খুলনার পাইকগাছা পৌরসভার গরুর মাংস রান্নার সময় হঠাৎ রং লাল থেকে সবুজ হয়ে যাওয়া ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। গত বুধবার 22শে জুলাই দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কয়েকজন কর্মী পিকনিকের জন্য কেনা মাংস রান্না করতে গিয়ে এই অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান। হতবাক ও শঙ্কিত হয়ে তারা রান্না করা মাংসসহ কড়াই নিয়ে সরাসরি থানায় গিয়ে হাজির হয়। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হলেও এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর এস.এম. মিনারা খাতুন শুক্রবার বলেন, মাংস আগের দিনের হওয়ায় সবুজ রং ধারণ করেছে এটি কারণ হিসাবে যথেষ্ট নয়। তার মধ্যে সামাজিক মাধ্যমে ছবি দিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার যেমন ঠিক নয়, তেমনি বিষয়টি অবহেলা করা উচিত নয়। কারণ খাদ্য নিরাপত্তার প্রশ্নে একমাত্র বৈজ্ঞানিক প্রমাণই নির্ভরযুক্ত। মাংসে অস্বাভাবিক সবুজ রং, দুর্গন্ধ বা পিচ্ছিল ভাব দেখা দিলেও তা না খেয়ে পরীক্ষাগারে নমুনা পাঠানোর পরামর্শ দেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে আগেও মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানান অধ্যাপক মিনারা খাতুন। তার মধ্যে এর নেপথ্যে বেশ কয়েকটি বৈজ্ঞানিক কারণ থাকতে পারে। মাংসের রঞ্জক পদার্থ, মায়োগ্লোবিনের রাসায়নিক পরিবর্তন, অনুপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ, হাইড্রোজেন সালফাইড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার প্রভাবে সালফামারোগ্লোবিন তৈরি হওয়া, কপার বা অন্য ধাতব যৌগের সংস্পর্শ যা তুলনামূলকভাবে বিরল, সিড্রোমোনাসের মতো পিগমেন্ট উৎপাদনকারী জীবাণুর বংশবৃদ্ধি ও জবাই পরবর্তী সংরক্ষণ পরিবহনের ত্রুটি, এমনকি মাংসের পেশিতন্ত্রের গঠন ও আলোর প্রতিফলনের কারণে কখনো কখনো সবুজ, নীল বা রংধনুর মতো আভা দেখা দিতে পারে। শুধু একদিন ফ্রিজে সংরক্ষণের কারণে মাংস সবুজ হওয়ার কথা নয় বলে জানান অধ্যাপক মিনারা খাতুন। তার ভাষ্য, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় সঠিকভাবে সংরক্ষণ করা হলে মাংসের রং কিছুটা গাঢ় বা বাদামি হতে পারে, কিন্তু স্পষ্ট সবুজ আভা স্বাভাবিক ঘটনা নয়। রান্না করা মাংস সবুজ হলেও ঝুলের রং লাল থাকায় বিষয়টি তিনি একটু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলে উল্লেখ করেন। তার ব্যাখ্যা অনুযায়ী সবুজ পরিবর্তন যদি মাংসের নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে তাহলে ঝুলের রং স্বাভাবিক থাকতে পারে, কারণ ঝুলের রং মূলত নির্ধারিত হয় মাংসের রক্তরঞ্জন পদার্থ, মশলা, রান্নার সময় ঘটা রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে। তাই ঝুল লাল থাকা মানে মাংস নিরাপদ ছিল এমন সিদ্ধান্ত পৌঁছানো বিজ্ঞানসম্মত নয়। মাংস বিক্রেতার দাবি, এই গরুর মাংস কিনে অন্যরা কোনো সমস্যায় পড়েনি। এ প্রসঙ্গে অধ্যাপক মিনারা খাতুন বলেন, একই পশুর বিভিন্ন অংশের সংরক্ষণ পরিবেশ, তাপমাত্রা, আর্দ্রতা ও দূষণের মাত্রা ভিন্ন হতে পারে, ফলে সব অংশে একই রকম পরিবর্তন নাও ঘটতে পারে। তাই অন্যদের কিছু হয়নি এই যুক্তি খাদ্য নিরাপত্তার বৈজ্ঞানিক প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে বেকারির কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে মাংস সবুজ হয়ে যাওয়ার যে জল্পনা সামাজিক মাধ্যমে ছড়িয়েছে তাও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ভিত্তি নেই। কেননা খাদ্যশিল্পে ব্যবহৃত বেশিরভাগ রাসায়নিক সাধারণত তাপের সংস্পর্শে এসে মাংসকে সবুজ করে না। সুরক্ষার স্বার্থে জবাই থেকে শুরু করে ভোক্তার রান্নাঘর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে নিরাপদ তাপমাত্রা বজায় রাখার উপর গুরুত্ব দেন অধ্যাপক মিনারা খাতুন। এছাড়া পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসম্মত জবাই এবং মাংস প্রক্রিয়াজাতকরণ, নিরাপদ পানি ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করা, ফ্রিজ বা ডিপ ফ্রিজের তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ এবং মাংসের উৎস, জবাইয়ের তারিখ ও সংরক্ষণ পদ্ধতি সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার পরামর্শ দেন তিনি। খাদ্যের স্বাভাবিক বৈশিষ্ট্য কোনো পরিবর্তন দেখা দিলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়ার আহ্বান জেনে তিনি বলেন,
বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াও কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।